নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নাম্বার 5 অর্থাৎ 5 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা গানটি প্রথমে গাওয়া হয় 1905 সালে 25শে আগস্ট, অপশন ক। দুই দেখো স্মৃতিচিহ্ন কবিতাটি রচনা করেন, সঠিক উত্তর হবে কামিনী রায়, অপশন খ। তিনে দেখো জনগণ মন অধিনায়ক জয় হয়ে গানটি ব্রহ্মসঙ্গীত বলে পরিচিত পায় যে পত্রিকা, তার নাম হলো তত্ত্ববোধিনী পত্রিকা, অপশন গ। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের, নেতাজি এখানে বক্তৃতা দিতে আসবেন, জায়গাটি হলো সরকারের বাগান, অপশন ক। 5 দেখো চিরদিনের কবিতাটির যে কাব্যগ্রন্থ রয়েছে তার নাম, উত্তরটা হবে ছাড়পত্র, অপশন ক। 6 দেখো কার নাম দুন্দুভি, দুন্দুভি শব্দের অর্থ হলো বৃহৎ ঢাক, অপশন খ। 7 দেখো মনোহর হস্মরূপে বিশাল অক্ষরে, হস্ম কথাটির অর্থ হলো সৌধ, অপশন খ। 8 দাগ দেখো 8 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশন ক পঞ্চম জর্জ। 9 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশন ঘ শঙ্খধ্বনি। পরবর্তী দেখো 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ক রাজকুমার চট্টোপাধ্যায়। আর 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন গ লণ্ঠন। পরবর্তী প্রশ্ন দেখো 12 দাগের, যে কুয়াশায় ঢাকা হ্রদ তার নাম, উত্তরটা হবে লেক শ্রেভার, অপশন ক। 13 দাগে দেখো শেষ হিমযুগ শেষ হয়েছিল, উত্তরটা হবে অপশন গ 13,000 বছর আগে। 14 দাগে দেখো রাষ্ট্রসংঘ কবে প্রতিষ্ঠিত হয়, উত্তরটা হবে 1945 সালে, অপশন ঘ। 15 দেখো স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র স্থাপিত হয়, সঠিক উত্তর হবে 1971 সালে, অপশন গ। পরবর্তী দেখো কি আছে, 2 দাগের কম বেশি 150টি শব্দের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একে আছে স্মৃতিচিহ্ন কবিতাটিতে কবি কাদের মধ্যে কেন মানুষ চিরকাল স্মরণে রাখে বলেছেন, দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের চিরদিনের কবিতাটি গ্রামীণ মানুষের জীবনযাপনের যে ছবি পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো, দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, আচ্ছা কোন প্রশ্নগুলি পরে নোট বই কবিতাটিতে তোমার কবির খেয়ালি মনের কল্পনা বলে মনে হয়েছে, দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 3 দাগের কম বেশি 150টি শব্দের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3-এর একের প্রশ্নটা দেখে নাও, উত্তরটা দেখাচ্ছি। দেখে নাও উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। এর সঙ্গে আরেকটু অ্যাড করবে, হ্যাঁ এটা একটু অ্যাড করবে। পরবর্তী দেখো কাজী নজরুলের গান প্রবন্ধটি অবলম্বনে জানাও কাজীর গান শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল, তখন তিনি কি করেছিলেন, দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও উত্তরটি তোমরা এটা লিখবে আর সঙ্গে এটা একটু অ্যাড করবে। পরবর্তী দেখো মেঘচোর গল্পটি অবলম্বন অসীমা চরিত্রটি বৈশিষ্ট্য আলোচনা করো, এই প্রশ্নটি তোমাদের আগের মডেল ছিল দেখিয়েছি, হ্যাঁ তাও একটু তোমরা দেখে নাও। দেখে নাও এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে 4 দাগের 4-এর একে ঘাস জমিতে কেমন খেলা দেখিয়েছিলেন জানোয়াররা, দেখো প্রশ্ন উত্তর। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্ট থেকে সাজেশনটি পেয়ে যাবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, ঘড়িওয়ালা মাকুকে খুঁজে বেড়াচ্ছিল কেন, মাকু না পেয়ে তার মনের অবস্থা কেমন ছিল, দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও উত্তরটি
তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে সাজেশনটি পেয়ে যাবে। দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো শুদ্ধ রূপটি লেখো। মন্ত্রীগিরি, দেখো মন্ত্রীগিরি বানানটা। তারপর হচ্ছে প্রতিযোগিতা, দেখে নাও বানান। আকাঙ্ক্ষা, দেখে নাও আকাঙ্ক্ষা বানান। পাষাণ, শশীভূষণ, অপরাহ্ন। আচ্ছা, পরটা দেখো যৌগিক শব্দ কাকে বলে। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও যৌগিক শব্দ কাকে বলে। অবশ্যই তোমরা সংজ্ঞার সঙ্গে উদাহরণটা দেবে। পরবর্তী দেখো কি আছে, 6 দিয়ে রূঢ় শব্দ কাকে বলে। দেখে নাও রূঢ় শব্দ, দেখে নাও, অবশ্যই সঙ্গে উদাহরণ দেবে। তারপর নিচে দেখো তোমাদের রচনা দেওয়া আছে, রচনার উত্তরগুলো এই মুহূর্তে দেখালাম না, যেহেতু রচনাগুলো তোমাদের আগের ভিডিওতে আমরা রচনা বলে একটা তোমাদের মডেল সেটে একটা সেট খুলে দেওয়া আছে, তোমরা সেখান থেকে ওই প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। হ্যাঁ, প্লে লিস্টে দেখবে লিখে দেওয়া আছে রচনা, সেখান থেকে সমস্ত রচনাগুলো পেয়ে যাবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।